বাপরে, অফরোডিং করতে গিয়ে আমার গাড়ি উল্টে পড়ে গেল। জুতোটা খুলে পড়েছিলে, ঝেড়ে পড়েছিলে? আমার জুতোর মধ্যে 2-3 খানে না বড় বড় পোকা ছিল। এখানে মনে হয় ল্যান্ডস্লাইড হয়েছিল। দেখো সামনের ভিউটা এখন জাস্ট মার্ভেলাস লাগছে ভাই। ওয়াও, দেখো ব্রিজটা কি সেরা লাগছে না? কেমন লাগছে এখানে এসে? দারুণ সিনারি, খুব সুন্দর। নর্থ বেঙ্গল আমাদের মতো ভ্রমণপ্রেমী মানুষের কাছে একটা ইমোশন। হ্যাঁ, এর আগে তো আমি অনেকবারই গেছি নর্থ বেঙ্গলে, বাট এই মনসুনে প্রথমবার এই বৃষ্টি, এই মেঘ, এই র নেচারটাকে এক্সপিরিয়েন্স করব তোমাদের সাথে। আর সেই জন্যই আমরা 4 জন বেরিয়ে পড়লাম আর এক নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে। গুড মর্নিং বন্ধু। অনেকটা দূরে আছি তোমাদের না, একটু কাছে আসি। টাইম দেখতে পাচ্ছ ঘড়িতে, এখন বাজে অলমোস্ট 10টা। আর এখন আমরা রয়েছি পাহাড়ে, মানে শান্তির জায়গায়। আমরা উত্তরবঙ্গের একটা অফবিট জায়গা রিম্বিকে এসে উপস্থিত হয়েছিলাম। আর সেখানকারই ওয়েদার থেকে শুরু করে সেখানকার হোমস্টের ভাইব পুরোপুরি ডিফারেন্ট। ঘুম থেকে উঠে গেছিলাম প্রায় 7টার সময়। এই রুমে বসেই সামনের যে ভিউ, এটাকে এত সুন্দরভাবে ফিল করা যায়, সেটা তোমরা এই রিম্বিকের মতো অফবিট জায়গাতে আসলেই ফিল করতে পারবে। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে এই রিম্বিকের সাথে সাথে আশেপাশের জায়গাটাকেও এক্সপ্লোর করা। রেডি? আর সকাল সকাল তো তোমাদের ভাই 5 মিনিটে রেডি হয়ে গেছিলো, বাট একজনের রেডি হতে তো একটু টাইম লাগে। সুন্দর সুন্দর কিছু ছবি আমরা আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করবো, সেগুলোর লিঙ্ক আমি নিজের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। অবশ্যই গিয়ে ফলো করতে বলে দাও। একদম ফলো করো কিন্তু আমাদের। চলো ব্রেকফাস্টে আজকে আমাদের কি আছে তোমাদের একটু দেখাই। এখানে তো দেখতে পাচ্ছি ফুলকো ফুলকো লুচির সাথে আলুর তরকারি। তবে সকালবেলা ওয়েদারটা না ক্লিয়ার ছিল, এখন দেখি রেডি হতে হতে ওয়েদারটা এরকম ফগি হয়ে গেছে। জানি না সারাদিন কেমন ওয়েদার থাকবে। এই টাইম এখন ঘড়িতে 10:49 আর আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে কমপ্লিট। আমাদের দাদাও সকাল সকাল রেডি হয়ে গেছে। গুড মর্নিং সবাইকে বলে দিয়েছে। মেনলি এই জায়গাটা এত সুন্দর না, সুন্দর সুন্দর ফুল থেকে শুরু করে এর ভেতরে গার্ডেনিংও করা হয়েছে। এটা হচ্ছে ইনডোর প্ল্যান্টের একটা সুন্দর গার্ডেনিং করা হয়েছে, বিক্রির জন্য নয়, এই জায়গাটাকে সুন্দরভাবে সাজানোর জন্য। তো মেঘলা ওয়েদারেও কিন্তু জায়গাটা মারাত্মক সুন্দর লাগছে। একটা সরু সিঁড়ি দিয়ে এখন আমরা উপরে উঠছি। এই হোমস্টের ভেতরেই অনেকটা বড় জায়গা রয়েছে যেখানে অর্গানিক ফার্মিং, তার সাথে তোমরা হেঁটেও ঘুরতে পারো আর কি। এটা চা গাছ কিন্তু একটা, এই যে সরু সরু পাতা, এই সরু সরু একদম ঝাউ গাছের মতন। এগুলো জার্মান ফার্মানে, এগুলো যা খুব লোক খায় এগুলো। এই যে নিচে রয়েছে আমাদের হোমস্টে, আর হোমস্টের যে সিঁড়ি দিয়ে, সরু সিঁড়ি দিয়ে উঠে আমরা একটা অফরোডিং ওয়ালা রাস্তায় চলে এসেছি। আর এই রাস্তাটা সোজা যাই হচ্ছে সামতান মনেস্ট্রি। সকাল সকাল বেরিয়েছি আমরা আর কি হাঁটতে, প্রকৃতির মজাটা নিতে। এই মজা নিতে নিতে একটু সাজাও হয়ে যাচ্ছে, শুধু বাইক চালানোর অভ্যাসটা রয়েছে, ট্রেক করার অভ্যাসটাই হারিয়ে গেছে। এদিকে কি বলছে, ডাকছে। মেনলি আমরা আমাদের এই হোমস্টে এলাকাটা একটু ঘুরে দেখছিলাম, আশেপাশের গাছপালা জঙ্গল সবটাই ঘুরছিলাম। আর ঘুরতে ঘুরতে হালকা হালকা একটু রোদের দেখা পেয়েছি। তোমরা হোমস্টে থেকে বাইরে বেরোলেই তোমাদের যেদিকেই চোখ যাবে এরকম সবুজের মজা তো মনে হয় নিতে পারবে। আর এই সবুজের মাঝখানে প্রেয়ার্স ফ্ল্যাগ গুলো দেখো কি সুন্দর লাগছে। আর এখানে পার্ক করা ছিল আমাদের বাইক গুলো। আর এখানে একটা ফল চোখে পড়লো, দেখো একবার ফলটা কেমন দেখতে, ইউনিক না? বেগুনের মতো দেখতে, বাট বেগুন নয়। এই আমাদের গাইড, সেলো গাইড, আ যাও চলো। দেখো এখানে একটা গাছ রয়েছে, দেখতে পাচ্ছ? এই গাছের পাতাগুলো দেখো কতটা বড় বড়। আমাদের ওখানে যেমন শাল গাছ হয়, এখানে সেরকম ওরকম একটা দেখতে পেলাম। পাহাড়ে দেখো এরকম ভাবে কিন্তু জল আসে ওপর থেকে, এই জলই ইউজ করা হয় রান্নার কাছে, খাওয়ার কাজে। এই যে এখানে যে ফলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সেই প্যাশন ফ্রুট, যেটা হাই প্রেশারের জন্য খুব ভালো, দিদি আমাদের বললো। তো এখন আমরা সবাই মিলে মানে 6 জন বেরোচ্ছি ঘুরতে। শ্রীখোলা যাবো। শ্রীখোলাতে কি আছে? একটা ব্রিজ আছে, শ্রীখোলা ব্রিজ আছে, নদী আছে। নদীটা শ্রীখোলা, নদীটার নামই কি? নদীটার নামই শ্রীখোলা। খোলা মানে হচ্ছে নদী। হ্যাঁ, জায়গাটার নাম তো শ্রীখোলা। ওখান থেকেই শ্রীখোলা হয়ে গেছে জায়গা। হচ্ছে পুরো স্কোয়াশের ক্ষেত। এর যে ডগাগুলো, এইগুলো ডালে দিয়ে খায়, কিন্তু আমাদের কজন বাঙালি খায় সেটাও ভাববার বিষয়। আমি নিজেই খাই না। আরেকটা জিনিস তোমাদের দেখাই, ঝাড়ু যে এই বাড়িতে ইউজ করি না, পাহাড়ে কিন্তু এরকম একটা গাছ আছে যেটা থেকে এই ঝাড়ুগুলো তৈরি হয়। এই যে এগুলো হচ্ছে সেই ঝাড়ু গাছের মানে ঝাড়ু গাছ আর কি, এর মাথায় এরকম ভাবে সুর বেরোয়। ও, এটা ভুট্টা ক্ষেত না? দাদা এখানে তো আমরা তো চলে এসেছি বাইক নিয়ে, কারণ আমাদের কাছে ম্যাপ আছে। বাট যারা গাড়িতে করে আসছে, দেখো যারা গাড়িতে করে আসছে, যদি কেউ মনে করে যে আমরা কাপেল আছি, যে হাজবেন্ড ওয়াইফ আসবো বা 2 জন বন্ধু আসবো, এত টাকা গাড়ি ভাড়া দেবো না কেন? সত্যি বলতে এনজিপি থেকে রিম্বিকের ডিস্টেন্স টুয়ার্ড 5 ঘন্টা। তো একটা গাড়ি ভাড়া অনেক টাকাই নেবে। তো সেক্ষেত্রে একটা গাড়ি ভাড়া মোটামুটি 6,500 টাকা নিয়ে নেবে। সেক্ষেত্রে কি হয়, 8 জন 10 জন হলো, তাতে গায়ে লাগবে না। কারণ যদি কেউ মনে করে যে 2 জন আসবো, এনজিপি হোক বা বাগডোগরা হোক, টুয়ার্ডস ওখান থেকে, বাগডোগরা থেকে যেমন লাস্ট টাইম আমি এসেছিলাম
মানে এর জন্য শেয়ার কার ধরবো বলে আমার থেকে 400 টাকা নিয়েছিল। শেয়ার গাড়িটা পাওয়া যাবে কোথা থেকে আমি বলে দিচ্ছি। শেয়ার গাড়িটা পাওয়া যাবে হচ্ছে জায়গাটার নাম হচ্ছে দার্জিলিং মোড় সরকার গ্যারেজ। এই সরকার গ্যারেজটা ভুললে হবে না, এই সরকার গ্যারেজটাই মাথায় রাখতে হবে। কেন রিম্বিকের যত শেয়ার গাড়ি আছে সবাই সরকার গ্যারেজেই দাঁড়ায়, কেন সরকার গ্যারেজ বিশাল বড় গ্যারেজ একটা। ওখান থেকে দার্জিলিংয়ে মানে রিম্বিকের জন্য শেয়ার গাড়ি পাওয়া যায়। তুমি রিম্বিকের শেয়ার গাড়ি ওঠা মানেই তুমি সেখানে মানেভঞ্জনে নেমে যেতে পারছো, ধোত্রেতে নামতে পারছো, রিম্বিকে আসতে পারছো, ওদিকে শ্রীখোলা নামতে পারছো। আচ্ছা, মানে পুরো এই রুটটা কভার করে। তো দুজন যদি আসো মাথা পিছু 600 টাকা করে ওরা নেয়। যারা আসতে চাইছো বা আসবে একবার ফোন করে যদি আগে থেকে বলে দাও যে দাদা আমরা আসবো, শেয়ার গাড়ি লাগবে আমাদের, তাহলে আমি কন্ট্যাক্ট করে গাড়ির ড্রাইভারের নাম্বার শেয়ার করে দেবো আর গাড়ির ড্রাইভারকে তোমাদের নাম্বার শেয়ার করে দেবো। ওরা অন টাইম ফোন করে যে আপনি কোথায় মানে শেয়ার গাড়ি হ্যাঁ শেয়ার গাড়ি এগুলো করে। আচ্ছা, তাহলে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দাও না, তাহলে লোকজন তোমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারে। 9830935965। আমার নাম রোহন রয়। আচ্ছা, তোমরা আসতে চাইলে এইভাবে কন্ট্যাক্ট করো। একদম শেয়ার গাড়ি তো অনা আছে, কেন ফালতু 6000 টাকা দুজন খরচা করে 1200 টাকায় চলে আসবে যেখানে। এক্স্যাক্টলি। তো তোমরা যারা বাইক নিয়ে আসো না তারা এইভাবে চলে আসতে পারো। এই দেখো ফুল সেটআপ ডান, বড় থেকে ছোট, সেই কিউট বাচ্চাটা। এই যে আমাদের গাড়ি কোল্ড স্টার্ট হয়ে গেছে, একটু জাস্ট গরম হয়ে যাক, তারপরে এখান থেকে আমরা বেরোবো। শ্রীখোলা হচ্ছে এই চত্বরে না লাস্ট গ্রাম, মানে আমরা যেখানে যাবো তারপর থেকে আর কোনো গাড়ি যায় না। তো আমরা যাবো একদম এন্ড পয়েন্টে, ওখানে খুব সুন্দর ভিউ দেখতে পাবো আমরা গিয়ে। আমাদের হোমস্টে থেকে বেরিয়েই দেখতে পাচ্ছ কিরকম অফরোডিং ওয়ালা রাস্তা, আর এই রাস্তা দিয়ে বাইক চালাতে যা লাগবে না, সিঙ্গেলে ডবলে তো আস্তে আস্তে যেতে হবে, নাহলে পেছনে আমাদের ম্যাডাম আমাদের ছুঁড়ে ফেলে দেবে। বাপরে, না হলে ম্যাডামই উড়ে পড়ে যাবে। ওরে ওরে ওরে, এখান থেকে এই যে লেফটের রাস্তা আমরা ধরলাম। হেলমেট লাগবে এখানে যেতে গেলে, মেনলি হেলমেট লাগবে। তো চলো আমরা হেলমেট নিয়ে আসি। মানে আমরা তো হেলমেট পরেছি, বাট আমাদের পিলিয়ানরা ফটো তোলার জন্য হেলমেট পরেনি। ও ভাই দেখো সিঙ্গেল চালানোর কি মজা, বাট ঠিক আছে সাজাও আছে। আমি তো এই রাস্তা দিয়ে সোজা উপরে উঠে যাচ্ছিলাম, হোমস্টে রাস্তায় ভুলে গেছি আমি। ক্র্যাশ হো গয়া। বাপরে, অফরোডিং করতে গিয়ে আমার গাড়ি উল্টে পড়ে গেল, বাট গাড়ির কিছু হয়নি। দাদা ওইভাবে না, ওইভাবে না। আরে এখানে ব্যাকে এসছিল আর এখানে আর পা পাইনি আমি। ই ভাই, কুলেন্ট বেরিয়ে এসছে, এটাই তো অ্যাডভেঞ্চার। এই দেখো ক্র্যাশ গার্ড কতটা দরকার, এই ক্র্যাশ গার্ডটা পুরো আমাদের গাড়িটাকে বাঁচিয়ে নিয়েছে। তো চলো হেলমেট নিয়ে নিয়েছি, আর আমি রাইডিং শ্যুটাও পরে নিলাম, কারণ রাস্তায় পাথর ছিটকে আছে। তো একটা পাথর যদি নখে লেগে যায় নখটা উড়ে চলে যাবে আমার। জুতোটা খুলে দেখো, জুতোটা খুলে পড়েছিলে, ঝেড়ে পড়েছিলে? আমার জুতোর মধ্যে 2-3 খানে না বড় বড় পোকা ছিল। এখানে একটা নতুন ধরনের গাছ দেখলাম, মানে গাছে ফল দেখলাম বড় বড় সাইজে, আপেলের মতো দেখতে, তো আপেল মনে হয় না, জানি না কি ফল, আমরা কেউই জানি না। তো ফাইনালি আমরা জার্নি শুরু করলাম টুয়ার্ডস শ্রীখোলা। সামনে যাচ্ছে হিমালয়ান, পেছনে আসছে ডিউক 250, আর মাঝখানে রয়েছে আমাদের অ্যাডভেঞ্চার। রাস্তাটা দেখো একবার, উত্তরবঙ্গের রাস্তা, আর ওইদিকে একটু নীল আকাশও দেখতে পাচ্ছি আমরা। দেখো শ্রীখোলা বলে যে জায়গাটা আমরা এখন যাচ্ছি না, সেই জায়গাটা ডিস্টেন্স বেশি না, মোটামুটি ওই আধ ঘন্টা হয়তো বেশি হলে আমাদের লাগবে এখান থেকে যেতে। তার আগে পড়বে সেপি বলে একটা গ্রাম। তো সেপিতে গিয়ে একটা হোমস্টেতে আমরা ছিলাম বহুত বছর আগে, দেখি ওই হোমস্টেটা আমরা খুঁজে পাই কিনা। মানে আমি যখন সান্দাকফু ট্রেক করেছিলাম আজ থেকে 7-8 বছর আগে, তখন আর কি ওই হোমস্টেতে আমি ছিলাম। ওই হোমস্টে একটা ছোট বাচ্চা ছিল, সেই বাচ্চাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। মানে তখন আমি কোনো ব্লগার ছিলাম না, এমনি জাস্ট স্মৃতি। তো সেই স্মৃতি কালেক্ট করতেই তো তোমাদের ভাই আজকে ব্লগার। তো সেই ফার্স্ট ট্রেকের স্মৃতি আমি ক্যাপচার করেছিলাম। একটা ছোট্ট বাচ্চা ছিল, বাচ্চাটার নাম এখন আমার মনে পড়ছে না, বাট বাচ্চাটা হয়তো এখন খুব বড় হয়ে গেছে। তো তাকে যদি দেখতে পাই তাহলে কিন্তু খুব ভালো হবে। টাইম এখন ঘড়িতে অলমোস্ট 12টা। আর ফাইনালি এখন আমরা এন্টার করলাম হচ্ছে রিম্বিক। আর এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো বাড়ি রয়েছে, ছোটখাটো বাড়ি সব। রিম্বিকের ভেতর দিয়ে এখন আমরা যাচ্ছি। রিম্বিকে তো একটা বেশ বড় সড়ো বাজার, এখানে সব মুদিখানার দোকান থেকে শুরু করে ছোট্ট একটা ডগি সবই দেখতে পাচ্ছি আমরা। রিম্বিক বাজার থেকে বেরিয়ে সোজা এরকম ভাঙাচোর রাস্তা দিয়ে আমরা উপরে উঠে যাচ্ছি। কোনটা এটা? আচ্ছা, চেকপোস্ট মানে কি আমাদের আটকালো না? না, চেকপোস্টে মানে হচ্ছে যে মানে যারা এই সব ট্রেকিং তাদের সব এখানে এন্ট্রি। ও আচ্ছা, এখানে এন্ট্রি করতে হয়।
দেখো রাস্তার উপর দিয়ে পুরো মেঘ ঘুরে বেড়াচ্ছে আর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, লিটারালি গায়ের মধ্যে একটা শিহরণ দিয়ে দিচ্ছে এই ঠান্ডা হাওয়া। সকাল থেকে এখনো এই এলাকায় বৃষ্টি হয়নি, বাট রাত্রেবেলা কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছিল, মানে প্রায় সারা রাতই এখানে বৃষ্টি হয়েছে। আর এখান থেকে হালকা হালকা ওই দূরের পাহাড়টা আমরা দেখতে পাচ্ছি। ডান দিকে একটা দারুণ ওয়াটারফল দেখতে পেলাম আমরা, কি লাগছে ভাই সামনে জায়গাটা। এই দেখো ওয়াটারফলটা, জানি ফোনে অতটা ভালো লাগছে না, বাট আমাদের চোখে, মানে আমরা চোখে যেটা দেখতে পাচ্ছি এটা জাস্ট অমায়িক সুন্দর, দারুণ লাগছে। ওই যে ওয়াটারফলটা আমরা দেখলাম না, ওটা মেনলি শ্রীখোলার দিক থেকেই যায়। ওইখানে একজন লোকাল লোক যাচ্ছিলেন, তার কাছে শুনলাম, দেখা যাক আমরা যেতে পারি কিনা ওটার কাছে। সামনের ভিউটা এখন জাস্ট মার্ভেলাস লাগছে ভাই, পুরো নিচ থেকে মেঘগুলো উপরে উঠছে। ওই দেখো পাহাড়ের গা বেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে মেঘগুলো। আর লেফট সাইডে এই গাড়িটা একবার দেখো কি অবস্থা। পাহাড় যেমন সুন্দর তেমন কিন্তু ভয়ানক, তোমাদের বারবার বলবো সেখানে পাহাড়ে যখন ঘুরবে একটু সাবধানতার সাথে ঘুরবে। ভাই আমাদের ডান দিকের এই পাহাড়গুলো কি বিশাল লাগছে দেখো। সামনে রয়েছে একটু হালকা ফুলকা অফরোডিং। আরে আরে আরে, এখানে মনে হয় ল্যান্ডস্লাইড হয়েছিল, দেখো রাস্তা এখান থেকে ধসে গেছে। আমরা দেখো বাড়ির কালারটা কি সুন্দর ইয়েলো, পুরোপুরি আই গেছি কালার। পাহাড়ের মাঝখানে, সবুজের মাঝখানে পুরো হলুদ হয়ে আছে। আর জায়গাটায় তেমন বেশি লোকজন নেই তো, আর সেই কারণে এত বেশি পিসফুল। ও হো, রাস্তার সাইড দিয়ে দেখো অনেক ওপর দিয়ে একটা ঝর্ণা, মানে জল পড়ছে, সরু একটা ঝর্ণা। সামনে তো রয়েছে বিরাট একটা ওয়াটার ক্রসিং, সেই ওয়াটার ক্রসিং। সেই ভাই সেই মজা হলো। চলো একটু অফরোডিং এর মজা আমরাও নিলাম আর তোমাদেরকেও উপভোগ করালাম। উঠ যা মেরা শের, মেরা বুদ্ধা শের। সামনে আর একটা ওয়াটারফল আমরা দেখতে পাচ্ছি, বেশ সুন্দর একটা ওয়াটারফল। দেখতে পাইনি এখনো, দূর থেকে দেখতে পাচ্ছিলাম, তোমাদেরকেও দেখাবো। এই দেখো ভাই কি স্টিফ রাস্তা, আর পুরোপুরি অ্যাডভেঞ্চারাস একটা ট্র্যাক বলা যেতে পারে। অ্যাডভেঞ্চারাস একটা রাস্তা, পুরো খাড়া এরকম ভাঙাচোর রাস্তা দিয়ে আমরা উঠছি। এই তো ভাই এই প্রীতম হোমস্টেতেই আমরা ছিলাম, মনে পড়ে গেল দিনটার কথা। আমরা এই ওপরের রুমটাতে ছিলাম, ওপরের রুমটা এইটাতে ছিলাম। এই যে প্রীতম, ছেলেটার নাম ছিল প্রীতম। কোথায় প্রীতম? দেখলে কত দূরে এসে তোমাদের ভাই রাত কাটিয়েছিল, মানে পুরোই ঘোরা। মানে আজ থেকে 7-8 বছর আগে এই সমস্ত এলাকা তোমাদের ভাইয়ের ঘোরা, ভাবো। মানে এখন 7-8 বছর বাদে এসেছি, জায়গাটা পুরোপুরি নতুন লাগছে। বাট এই জিনিসটা দেখো কি সুন্দর সিট, এখানে তুমি বসো গাছের তলায়, বেশ সুন্দর লাগবে। ভাই আজ থেকে 1-1.5 বছর আগে আমি যখন কাশ্মীর গেছিলাম না, তখন যেমন ভিউ দেখতে পেয়েছিলাম, এবার নর্থ বেঙ্গলে এসে আমি ঠিক সেরকমই ভিউ দেখতে পাচ্ছি। ডান দিক দিয়ে দেখো নদীটা বয়ে যাচ্ছে, এটা হচ্ছে সেই শ্রীখোলা নদী। আমরা ঠিক করলাম যে বাইক নিয়ে যাবো একটু নদীর সাইডে, যদি যাওয়া যায়, নাহলে হেঁটেই চলে যাবো। দেখি রাস্তাটা কেমন। দেখতে পাচ্ছ জেসিবির খোদাই হচ্ছে এখানে, সেই কারণে বাইকটা একটু পিছিয়ে রেখে দিই। আর আমাদের ম্যাডামদের এখানে নামিয়ে দিয়েছি, তো ওখানে গিয়ে নদীর ধারে খুব ভালো ভালো ছবি তুলতে পারবো আমরা। ওদের অমিত ভাইকে আমি পুরো স্নান করিয়ে দিয়েছি। আরে আমরা প্রকৃতির কোলে আছি, এখানে সব উপায় হয়। তুমি সরে যে আমি গাড়ি ধুয়ে দিচ্ছি। দিয়ে দিল বাপ রে বাপ। চলো এগো। চলো এই যে ফ্লো, এর মধ্যে মাছ আছে। হ্যাঁ মা, চলে আসো আস্তে আস্তে, কোনো ব্যাপার। এই যে সামনে যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, এই ভিউটার জন্যই এত অফরোডিং করে এখানে আসা। এই ভিউটার জন্যই এই যে আর্টিস্ট, মানে আমি তো আর্টিস্ট, এই যে আর্টটা তৈরি করেছি আমি। কেমন লাগলো কাদা মেখে? ভালো, এই তো আগেও মেখেছি, বাট এখন ছাতা পরে রয়েছে, ওই জন্য একটু মানে চাপ হয়। আগেই সামনের ভিউটা দারুণ। শ্রীখোলা নদীর যে ভিউ সেটা অসাধারণ লাগছে। সামনে এখানে একটা ব্রিজও আছে, ব্রিজটাতে তো যাবোই, বাট তার আগে এই জেসিবির পাশ দিয়ে এসে আমরা এই ভিউটা এনজয় করছি। কেমন লাগছে এখানে এসে? দারুণ সিনারি, খুব সুন্দর। হ্যাঁ খুব সুন্দর। মানে রিম্বিকে এসে যে স্টেটা আমাদের ছিল সেটা যেমন দারুণ ছিল, আর ওখান থেকে আমরা এখানে এসেছি, মানে এই ভিউটা দেখতে আরো দারুণ লাগছে। আর আসার রাস্তাটাও খুব সুন্দর ছিল, পুরো একদম ঝর্ণার শব্দটা পাওয়া যাচ্ছে, শা শব্দ, জাস্ট অসাম। হ্যাঁ জমে যাচ্ছে সেকেন্ডের মধ্যে।
আমি নদীর ধারে গিয়ে খুব সুন্দর সুন্দর ছবি তুললাম আমরা, দারুণ দারুণ কিছু ভিডিও শর্ট তোমাদের সাথে শেয়ার করলাম। এবার এখান থেকে আবার আমরা বেরোচ্ছি, কারণ এখানে মেনলি জেসিবির কাজ হবে, সেখানে আমাদের বললো যে না এবার তোমরা ওঠো, অনেক ছবি তুলে নিয়েছো। তো তোমরা যদি রিম্বিক আসো তাহলে কিন্তু তোমাদের আমি হাইলি রেকমেন্ড করবো এই জায়গাটা এসো, দারুণ কিছু ছবি, দারুণ কিছু মেমোরি নিয়ে তোমরা বাড়ি ফিরবে। আর এবার একটু অফরোডিং করে আমাদের ওপরে উঠতে হবে। ওকে, তো ফাইনালি এখন আমরা এসে পৌঁছালাম শ্রীখোলা ব্রিজের কাছে। এটা মেনলি ট্রেকিং রুট, এই রাস্তাটাই ফালুটের দিকে চলে যাচ্ছে। আর যেই জঙ্গল পাহাড় তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের রেঞ্জ। চশমাটা বের করে নি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। বলো তো, চশমা না পড়লে আমাকে ভালো লাগে না, মানে আমাকে নিজের কাছে আমার ভালো লাগে না, তাই আমি চশমাটা পরি। কারণ তোমার চোখগুলো ভালো না, তাই ভালো লাগে। আমার না চোখটা খুবই ভালো, মায়াবী বাচ্চাদের মতো। গাইস, আই এম রেডি টু চলো যাই ব্রিজের দিকে। যে ব্রিজে মাল নিয়ে যাওয়া হয় সেই ব্রিজে আমিও মাল নিয়ে যাচ্ছি, চলো। পাচার করে দেবো, চলো সান্দাকফুতে পাচার। ওয়াও, দেখো ব্রিজটা কি সেরা লাগছে না, দারুণ দারুণ। আর এরকম ভাবে প্রিয়াস ফ্ল্যাগ লাগানো, দেখো হাঁটছি এখান দিয়ে, আর ব্রিজটা পুরোপুরি দুলছে। ওয়াও, সাসপেনশন ব্রিজ এটা। দারুণ দারুণ জায়গাটা। I wanna get too close, gonna get it right now. I wanna push all the limits with you right now. So what's your feelings to say? এই দেখতে পাচ্ছ একজন পুরো হেলমেট পরে রেডি, বাট এখানে ঝমঝমিয়ে বৃষ্টি চালু হয়ে গেল হঠাৎ করে। এই দেখো বিভৎস বৃষ্টি হচ্ছে, সেখানে আমরা সবাই এখানে দাঁড়িয়ে গেছি। আর এই জায়গাটায় তো আমি আজ থেকে প্রায় 7-8 বছর আগে এসেছিলাম, আমার তো খুবই ভালো লেগেছে, আর সবারই আশা করি ভালোই লেগেছে। তোমাদের কেমন লাগলো? দিদি তো দিদি 14 দিন প্রায় এখানে আছো না, তাও এখানে ফার্স্ট টাইম আসলো। ওই হোমস্টে থেকে বেরোনো হয়নি আমার। বাহ, আর এই যে হেলমেট পরা মেয়েটা তোমার কেমন লাগলো বলো? খুব ভালো, আমি তো তখনই বললাম দারুণ। চলো, আমরা তো ডিসেম্বরে সান্দাকফু ট্রেক করবো, তখন এই রাস্তা দিয়ে আবার ফিরবো, ঠিক আছে? আর এই যে ও বৃষ্টির জন্য শেল্টার নিয়েছে আমাদের সাথে। বল, তোর নাম কি? ভলু। ওইটা কি লাগছে সামনের মেঘটা। আমার সত্যি জায়গাটা এসে মনে হচ্ছে আমি আমার কাশ্মীর চলে এসেছি। বৃষ্টির সময় সব জায়গায় এতটা সুন্দর, এতটা গ্রিনারি, এতটা মানে ভালো লাগে, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমাদের সেই কারণে আসতে হবে। মানে রিম্বিক জায়গাটা সত্যি, মানে তোমরা আসলে আমরা যেরকমভাবে ঘুরছি, এরকম অফবিট জায়গাগুলোকে এক্সপ্লোর করছি, মানে সেটা তোমাদেরও করতে হবে। আর করতে গেলে এই যে দাদার নাম্বার সকাল সকাল শেয়ার করে দিয়েছি, দাদাও তোমাদের পুরো একদম গাইড করে দেবে, তাই তো? 100% একদম। না করলে তখন আমাকে বলবে, ঠিক আছে, কমেন্ট সেকশনে। এই যে ভাই লোক, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই ছোট্ট ভাইটা, এটা হচ্ছে সেই প্রীতম, যার হোমস্টের সামনে দিয়ে আমরা এসেছিলাম। যাওয়ার পথে যদি প্রীতম ভাই থাকে, এই ভিডিওটা আমি দেখাবো, যদি পসিবল হয় কাউকে যদি পাই ওখানে, তো সেই ভিডিওটাই আমি দেখাচ্ছিলাম যে এই যে সেই প্রীতম ভাই। সবাইকে বললাম যে আজ থেকে অনেক বছর আগে আমি এসেছিলাম, তো বেশ ভালো লাগলো এই জায়গাটা এসে আবার এতদিন পর। ওই দূরের দিকে তাকালে তোমরা দুটো গাড়ি দেখতে পাবে, মেইনলি এখানে দুটো গাড়ি দেখতে পাচ্ছ, ওখানে দুটো গাড়ি। ওখান থেকে মালপত্র হেঁটে এখানে পার করা হয়। হ্যাঁ, মেইনলি এখান থেকে এখন হেঁটে হেঁটেই পারাপার করে। ও, বৃষ্টি হালকা কমেছে, সেই কারণে এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। প্রীতম এখন শিলিগুড়িতে থাকে। চলো, প্রীতম এর খোঁজে এসেছিলাম, বাট প্রীতম আপাতত নেই, তাই বেরোচ্ছি। এখন যাচ্ছি আমরা রিম্বিকে। বৃষ্টি আবার ভালোই চালু হয়ে গেছে, আর সেই ওয়াটার ক্রসিংটা দিয়ে এখন আবার যাচ্ছি আমরা। পুরো মনসুন রাইডের ভরপুর মজা নিচ্ছি কিন্তু এই ট্রিপে আমরা। আর তোমাদের কেমন লাগছে আমাদের এই মনসুন রাইড, সেটা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিও। আর সাপোর্ট করো ভিডিওগুলো ভালো লাগতে থাকলে। গোপ্রোতে বেশি চার্জ নেই, তো চলো দেখা হচ্ছে ডাইরেক্ট তোমাদের সাথে আমাদের হোমস্টেতে ঢুকে। বন্ধুগণ, ভীষণ পরিমাণে বাইক চালিয়ে ফাইনালি আমরা চলে এসেছিলাম আমাদের হোমস্টেতে। বাইরে তো বৃষ্টি হচ্ছেই, আর বৃষ্টির সাথে আমরা এখন করবো লাঞ্চ করবো হচ্ছে টক ঝাল মিষ্টি চানাচুর দিয়ে, মানে ডাল, সবজি, ডিম সব কিছুই আছে, তার সাথে সাথে আমরা এটা খাবো আর কি। মানে এটা দিয়ে খেতে বেশ ভালো লাগে। আমরা কারা কারা চানাচুর দিয়ে ডাল খেতে পছন্দ করো আমাকে জানিও কমেন্ট সেকশনে কমেন্ট করে। এই যে একে একে আমাদের খাবার চলে এসেছে। বন্ধুগণ, খাওয়া দাওয়া করে এসে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, মানে ঘুম থেকে জাস্ট উঠলাম। টাইমটা একবার দেখাই, যে 7:04 বাজে এখন ঘড়িতে। আর ঘুম থেকে উঠেই বাইরে গিয়ে যা দেখি তোমাদেরকেও দেখাই, চলো। তোমরা তো দেখছিলেই পুরো এলাকাটাই মেঘে ঢেকে গেছিলো, আর বিরাট বৃষ্টি হচ্ছিল, বাট ফাইনালি পুরো একদম মেঘ ক্লিয়ার হয়ে গেছে। আর দূরের ওই দার্জিলিং শহরের আলো রাতের বেলায় যা লাগছে, মানে অমায়িক সুন্দর যাকে বলে। একটু ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম, মানে এত মেঘ দেখার পর। হ্যাঁ, মনসুন রাইড করতে ভালো লাগে, তারপর এত মেঘ দেখার পর একটু মনটাও খারাপ হয়েছিল, কারণ সকাল থেকে সেরকমভাবে ক্লিয়ার ওয়েদার আমরা পাইনি। তারপর যখন রাতের বেলায় দার্জিলিং শহরটাকে দেখলাম,
রাতের বেলায় তারার মতো চকচক করছে শহরটা। তো এই যে সুন্দর জায়গাটা, যেটা আমাদের হোমস্টের বলা যায় সব থেকে বেস্ট জায়গা, চিল করার জায়গা, এখানে বসেই আমরা সন্ধ্যেবেলাটা কাটাচ্ছি। আমি যখন পকোড়াটা আনলাম আমি ট্রাই করে বলি তোমাদের যে কেমন লাগছে এটা খেতে। এই যে পকোড়াটা, এটার ভিতরে আছে হচ্ছে পেঁয়াজ, তার সাথে সাথে অনেক কিছু আছে, মানে ভেজ পকোড়া আর কি। খেতে কিন্তু দারুণ লাগছে। আর এখানে দুপুরবেলাও যা খেয়েছিলাম, তাছাড়া এখানে খাবার দাবারের কোয়ালিটি কিন্তু সত্যি খুব ভালো। এখন আবার চলে এসেছে ড্রাই চিলি চিকেন। ড্রাই, এটা আমি লাইফে ফার্স্ট টাইম ট্রাই করছি ড্রাই চিলি চিকেন। এর আগে আমি ঝোলবালাই খেয়েছি, মানে আমার ওটাই খেতে ভালো লাগে। এবার খেয়ে তোমাদের বলি এখানে কেমন করেছে। ভালোই খেতে, মানে সস দেওয়া তো, সসের সাথে পকোড়া মেশানো একটা কিছু। তো তোমরা যারা পাহাড়ে আসবে ভাবছো আর ঠিকঠাক খাবার খাবে ভাবছো, তারা কিন্তু অবশ্যই এই হোমস্টেতে আসলে ঠিকঠাক খাবারই তোমরা পেয়ে যাবে। আর আমার তো চিলি চিকেনটা বেশ ভালোই লাগলো। আর যদি আমার চিকেন খেতে ভালো লাগে, যে কারণে খেয়ে যাচ্ছি আমি। তোমরা দেখছিলে একটু আগে সন্ধ্যাবেলায় স্ন্যাক্স খাচ্ছিলাম আমরা, এখন সময় চলে এসেছে ডিনারের। এই যে খাবার লেগে গেছে টেবিলে, চিকেন রয়েছে, তার সাথে সাথে ডাল আর ভাত তো রয়েছে, মানে একদম হালকা খাবার দাবার খাচ্ছি রাতের বেলায় আমরা। আমরা এখন হরিণ দেখতে আসছি। আমরা মেনলি ডিনার করছিলাম আর তখনই হরিণ চলে এসেছে। দেখতে পেয়েছো? আছে কি? ডাক দেওয়াতে তো বেরিয়ে আসলাম থালা নিয়ে। কিরম ডাকি? কুকুরের থেকে করে একটু কুকুরের মতন অন্যরকম। কেউ করে এই দিদি ডাকলো, তার মানে আমরা যদি উপরে অবজার্ভ করি উপরের থেকে, তাহলে হয়তো আমরা দেখতেও পারি। গুড মর্নিং ফ্রম রিম্বিক। আর সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা 1-1.5 ঘন্টা ধরে এই জায়গাটায় দাঁড়িয়ে গল্পই করছিলাম। এরকম প্রকৃতির কোলে আর হয়তো বেশিক্ষণ থাকতে পারবো না, দাদারা দিদিরা তো আছেই। নেক্সট আরেকটা মানে বড় ট্রিপ প্ল্যান করছিলাম বসে বসেই। মানে কি বলতো, সেই ভাইব ম্যাচ করে গেলে হয় না, সবাই মনে হচ্ছিল না আরেকটা দিন থেকে যায়, আরো গল্প বাকি রয়ে গেছে। নেক্সট একটা ট্রিপ আমরা প্ল্যান করবো, একটা বড় রাইড। সান্দাকফু ট্রেকও প্ল্যান করা যেতে পারে, সান্দাকফু রাইডও প্ল্যান করা যেতে পারে। তোমরা কোনটা দেখতে চাও সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। এবার চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট, 1 প্লেট পাস্তা। সকাল সকাল খেতে বসে গেছি আমরা। তো ব্রেকফাস্ট করে এখন আমরা বেরোবো হচ্ছে দার্জিলিং এর উদ্দেশ্যে। আমাদের রোজ ম্যাডামের অনেক দিনের ইচ্ছে ছিল দার্জিলিং যাওয়ার, তো আর ইউ এক্সাইটেড? হ্যাঁ, কিন্তু আমাদের বেরোতে একটুখানি দেরি হয়ে যাবে। তো আমরা ভাবছিলাম যে, মানে প্ল্যান ছিল যে আজকে সকাল সকাল বেরিয়ে দার্জিলিংটা এক্সপ্লোর করে কালকে বাড়ির উদ্দেশ্যে বেরোনোর। বাট আজকে যেহেতু দেরি হয়ে গেছে, তো দেখা যাক প্ল্যানে কোনো চেঞ্জ আনা যায় কিনা। ঠিক আছে, চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো, বাই।